আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সে যদি বিদেশ যায় বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে যদি বাংলাদেশে আসে, তার বিমানের ট্রেকিং কিন্তু এখন থেকে আপনার স্মার্ট মোবাইল দিয়ে করতে পারবেন। সে কোন জায়গায় রয়েছে, তার বিমানটি কোন দেশের ম্যাপের মধ্যে রয়েছে এবং কত স্পিডে তার বিমানটি চলছে, তারপর কত ফুট উচ্চতায় তার বিমানটি রয়েছে এবং কোন সময় বাংলাদেশে ল্যান্ড করবে, বা বাংলাদেশ থেকে যদি বিদেশে যায়, যে দেশেই ল্যান্ড করুক না কেন, কোন সময় তার বিমানটি ল্যান্ড করবে, সম্পূর্ণ তথ্য কিন্তু এখন থেকে আপনার স্মার্ট মোবাইল থেকে দেখতে পাবেন। তাহলে কিভাবে এই ট্রেকিংটা করবেন আজকে আমার ভিডিওতে দেখবেন। তাহলে চলুন, আপনি প্রথমেই চলে যাবেন আপনার স্মার্ট মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন ফ্লাইট রাডার 24, ফ্লাইট রাডার 24 লিখে চার্জ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ফ্লাইট রাডার 24 ফ্লাইট রয়েছে, একটি অ্যাপসের নাম। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আপনার স্মার্ট মোবাইলে। তারপর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন ফ্লাইট রাডার 24 অ্যাপসটি ওপেন হয়ে যাবে আপনার স্মার্ট মোবাইলে। তারপর এখান থেকে ক্রস দিয়ে দেবেন এই চিহ্নটাতে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে বিভিন্ন দেশের এয়ারপোর্টের লোকেশন। এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু এয়ারপোর্টের লোকেশন রয়েছে এখানে। আর এখান থেকে আপনি কিভাবে আপনার আত্মীয় স্বজনের ফ্লাইটের ট্রেকিংটা করবেন এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন একটি অপশন রয়েছে চার্জ বক্সে এসে আপনি এয়ারপোর্ট বাই কান্ট্রিতে ক্লিক করবেন। এয়ারপোর্ট বাই কান্ট্রি, ধরুন বাংলাদেশে সে এসে ল্যান্ড করবে, এখন যে কোনো একটি দেশ থেকে বাংলাদেশে এসে সে ল্যান্ড করবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার কাছ থেকে জেনে নেবেন তার বিমানটি বাংলাদেশের কোন এয়ারপোর্টে ল্যান্ড করবে, সিলেট না ঢাকা না চট্টগ্রাম এয়ারপোর্টের মধ্যে। ধরুন ঢাকা এয়ারপোর্টে সে ল্যান্ড করবে আজ রাত 12টার সময়। এখান থেকে আপনি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি ক্লিক করবেন। তারপর শু এরাবল বোর্ড রয়েছে একটি অপশন, তারপর শু দিচ্ছে একটি, যেটি এরাবল, এটা হলো ল্যান্ড, এখানে কিন্তু চিহ্নই রয়েছে ল্যান্ড চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর তার কাছ থেকে জেনে নেবেন, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তার কাছ থেকে জেনে নেবেন সেই বিমানের নামটা কি, সে রাত 12টাই হোক বা 1টাই হোক বা দিন 12টা হোক বা 1টা হোক, সেই বিমানটি ল্যান্ড করবে তার বিমানের নামটা কি। ধরেন এখান থেকে যে রয়েছে আপনার কাতার দোহা এয়ারলাইন্স আজ রাত 2টা 5 মিনিটে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। আমি এখানে দোহা ইন্টারন্যাশনালে ক্লিক করে দিলাম। আর তার কাছ থেকে যদি তার বিমানের নাম্বারটা যদি নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হবে। এখান থেকে আপনি চার্জ দিয়ে কিন্তু আপনি আপনার যে বিমানের মধ্যে রয়েছে তার এই বিমানের ট্রেকিংটা এখান থেকে করে নিতে পারবেন। আর যদি নাম্বারটা যদি না দিতে পারে তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন কয়টার সময় তার বিমান এবং কোন এয়ারলাইন্সের মাধ্যমে সে বাংলাদেশে আসছে এবং কয়টার সময় সে বিমানের মধ্যে উঠেছে এবং কয়টার সময় বাংলাদেশে এসে ল্যান্ড করবে বিমানটি। তাহলে কিন্তু আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কাতার এয়ারলাইন্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে রয়েছে সে আজকে 5টা 25 PM সে বিমানে উঠেছে এবং বিমানটি ছেড়েছে আপনার কাতার থেকে। তারপর ল্যান্ড করবে আজ রাত 2টা 5 মিনিটে ল্যান্ড করবে। তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবেন, এই বিমানের শু অন ম্যাপ, এখানে কিন্তু লাইভ একটি চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি বিমানটিকে ট্রেকিং করতে পারবেন এবং লাইভ সরাসরি দেখতে পারবেন সে কোথায় রয়েছে। এখান থেকে আপনি একটু জুম করে নেবেন আস্তে আস্তে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই হলো বিমানটি। তার ধরেন আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি এই বিমানটি দিয়ে আসে তাহলে এই বিমানটির মধ্যে সে রয়েছে। আপনি এখান থেকে একটু জুম করে দেখে নিতে পারবেন সে কোন দেশের আকাশে রয়েছে। এখান থেকে সম্ভবত আমি বুঝতে পারছি এই বিমানটি ইন্ডিয়ার আকাশে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সবগুলোই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের নাম, জাবালপুর, কুন্দাম কুন্দাম এগুলো দেখতে পাবেন এখান থেকে। তারপর এখানে যদি আপনি 3D আকারে যদি দেখতে চান বিমানটি তাহলে দেখতে পাবেন, এখানে কর্নারে রয়েছে, এখানে 3D আকারে আপনি বিমানটি দেখতেছি এখানে। এবং দেখেন বিমানটি কিন্তু তার গতিতে তার রোডে কিন্তু চলে আসছে এবং সে রোড অনুযায়ী বাংলাদেশের দিকে আসছে এবং তার গতি রয়েছে, বিমানের স্পিড রয়েছে 464 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে। তারপর এখান থেকে সে কত ফুট উচ্চতায় রয়েছে, 38,975 ফুট উচ্চতায় রয়েছে। দোহা থেকে বাংলাদেশে আসছে দেখুন, আরো সে সময় নেবে। এখান বাংলাদেশের এয়ারপোর্টের দূরত্ব থেকে এই বিমানটির দূরত্ব আপনি এখান থেকে যদি জুম আউট করেন তাহলে দেখতে পাবেন।
এই লাল চিহ্নটাতে কিন্তু আপনার বন্ধু বা আত্মীয় স্বজন রয়েছে। এই হলো বাংলাদেশ এয়ারপোর্ট, আর এই হলো তার লাল চিহ্ন আপনার আত্মীয় স্বজনের বিমানটি। আর এখান থেকে কিন্তু আরো দেখতে পাচ্ছেন বিভিন্ন বিমান রয়েছে, সেইগুলো বিমানও কিন্তু ফ্লাইট থাকাকালীন অবস্থায় কিন্তু আপনি এই অ্যাপস এর মধ্যে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বিমান কিন্তু, সারা বিশ্বের সবগুলো বিমান কিন্তু এখানে আপনার এই অ্যাপস এর মধ্যে ট্রেকিং করতে পারবেন। দেখুন অসংখ্য বিমানগুলো কিন্তু আপনার এই অ্যাপস এর মধ্যে দেখতে পাবেন। আর এর মধ্যে কিন্তু ওই লাল চিহ্নের বিমানটি কিন্তু আমি ট্রেকিং করেছি। আর এভাবে কিন্তু আপনার যে আত্মীয় স্বজন যে বিমান দিয়ে আসুক না কিন্তু কেন, আপনি এখন থেকে ঘরে বসে ট্রেকিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে। আর এই ছিল আমার আজকের ভিডিওটি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর কোনো উপকারে যদি এসে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর সবাইকে ধন্যবাদ।